আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ সেশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্যেই নিয়ে এসেছি পরিমিতির অংশটুকু। দেখতে পাচ্ছেন আমাদের যে ডেসক্রিপশনটা পরিমিতি সমাচার। আজকে আমরা পরিমিতি সমাচার নিয়ে কথা বলবো। তবে শুধুমাত্র ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন শুধু তারাই নয়, এই ১৯তম শিক্ষক নিবন্ধন ছাড়া যারা যেকোনো চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনি হতে পারে প্রাইমারি প্রধান শিক্ষক চাকরির প্রস্তুতি অথবা ৫১তম বিসিএস অথবা ১১ থেকে ২০তম গ্রেডের যেকোনো চাকরির পরীক্ষা। তো যেকোনো চাকরির পরীক্ষার জন্যই কিন্তু আমাদের আজকের এই লাইভ সেশনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ লাইভ। পরিমিতির ভয় অনেকের মাঝে কাজ করে। ঠিক আছে? তো এই পরিমিতির ভয় আজকে আমরা ইনশাল্লাহ জয় করব। তো যারা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে তারা অবশ্যই ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা যেটা নিয়ে আলোচনা করব, যেটা বলছিলাম, এই যে পরিমিতি, এই পরিমিতির পর্বটা নিয়ে আমরা আলোচনা করব। এই পরিমিতির অংশটুকু আমরা যখন ক্লাস 9-10-এ পড়েছিলাম, তখন কিন্তু ছিল জেনারেল গণিতের ১৬তম যে অধ্যায়টা ছিল, সেই অধ্যায়ে ১৬.১, ১৬.২, ১৬.৩ এবং ১৬.৪ যে অধ্যায়টি ছিল, এগুলো করতে কিন্তু অনেকেরই একটা ভয় কাজ করত। এবং বর্তমানে চাকরির পরীক্ষাতে গিয়ে দেখবেন যে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা, যে পরীক্ষায় আপনি দেন না কেন, এই পরীক্ষাতে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু প্রায় এসে থাকে। আর নিবন্ধনে তো এই অংশটুকু থেকে অবশ্যই আসবে, সেটা স্কুল পর্যায়ে বলেন বা কলেজ পর্যায়ে বলেন, যে কোনো পর্যায়ে আপনি পরীক্ষা দেন না কেন, এই টপিকটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আজকের এই লাইভ সেশনটুকুতে আমরা নিবন্ধন পরীক্ষায় মানে 100% বলতে পারি যে একটা প্রশ্ন আমরা এখান থেকে ইনশাল্লাহ কমন ফেলাবো। মানে একটা প্রশ্ন আসলে আপনি একটা নম্বর আপনি পেয়ে যাবেন। কমেন্ট করেছেন আমাদের সঙ্গে, ফেসবুক থেকে কমেন্ট করেছেন মেঘ বালিকা, কমেন্ট করেছেন জমরুদ রহমান ভাই, কমেন্ট করেছেন আসসালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। এবং আরেকটি কথা আপনাদের বলতে চাই যে আপনারা যারা আজকের এই লাইভ সেশনটুকুতে যুক্ত হচ্ছেন, তারা আজকের এই লাইভ সেশনটি আপনারা শেয়ার করে দিন, অথবা আপনার বন্ধু বান্ধব, ছোট ভাই বা ছোট বোন, তাদেরকে মেনশন করে দিন। কেননা এই লাইভটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো লাইভে সচরাচর নিয়ে আসা হয় না, এগুলো মূলত আমরা পেইড ব্যাচগুলোতেই পড়িয়ে থাকি। তো যেহেতু লাইভ সেশনটুকু, তো আজকে ভাবলাম যে একটু ভিন্ন কোনো টপিকস নিয়ে আসা যাক লাইভে। আর তার জন্য কিন্তু এই পরিমিতি টপিক্সটা নিয়ে এসেছি। তো কেমন লাগে আপনাদের কাছে এই পরিমিতি টপিক্সটা একটু কমেন্ট করে দিবেন দেখি। এটা কি অনেক বেশি সহজ লাগে নাকি অনেক বেশি কঠিন লাগে? থ্যাংক ইউ, কমেন্ট করেছেন রাশেদ খান অভি ভাই, কমেন্ট করেছেন হৃদয় চন্দ্রদেব, থ্যাংক ইউ হৃদয় চন্দ্রদেব ভাই। মোজাম্মেল হোসেন ভাই কমেন্ট করেছেন। ওকে। শুভ সন্ধ্যা স্যার, কেমন আছেন? গতকাল আপনার অভিনয় দারুণ উপভোগ করেছি, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রাশেদ খান অভি ভাই, অনেক ধন্যবাদ। আসমা ইসলাম কমেন্ট করেছেন। তো আমরা কি শুরু করতে পারি নাকি আরেকটু ওয়েট করবো? অনেকের জন্য, অনেকে তো যুক্ত হতে চান, তাই না? সো অনেকে যারা যুক্ত হতে চান তারা যুক্ত হয়ে যান। আর আমরা সরাসরি পরিমিতি থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো বিগত সালে পরীক্ষায় এসেছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনার অংশে চলে যাচ্ছি। বিগত সালে প্রশ্ন বিশ্লেষণ করব, মানে বিগত যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল পরিমিতির অংশটুকু থেকে, সেগুলো দেখার চেষ্টা করব। ওকে। শুরুতে ১৯তম শিক্ষক নিবন্ধন প্রিলি চ্যালেঞ্জ লাইভ ব্যাচ 2, নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, চ্যালেঞ্জ লাইভ ব্যাচ, হ্যাঁ, যেখানে ভর্তি চলছে ৫৭% মহারেয়াত। এটা এই উপলক্ষটা হচ্ছে বৈশাখের ডিসকাউন্ট চলছে, মাত্র ২১৫০ টাকায় আপনি ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে জেনারেল কোর্স, সাবজেক্টিভও কোর্স রয়েছে, সাবজেক্টিভ সকল কোর্সে 57 মানে ৫৭% ডিসকাউন্টে ভর্তি চলছে। আপনারা চাইলে যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। আর আমি কথা না বাড়িয়ে আমাদের যে কোশ্চিনটা রয়েছে সেই কোশ্চিনে চলে আসলাম। এই হচ্ছে আমাদের কোশ্চিন, যেটা আমাদের ১৬তম শিক্ষক নিবন্ধনে এসেছিল। তো চলুন দেখে আসি। অনেকেই কমেন্ট, রবি সরকার পূজা লিখেছেন, হৃদয় চন্দ্র দেব কমেন্ট করেছেন, জমরুদ রহমান, তানজিলা আক্তার পারিনা লিখেছেন। তো আজকে যারা ক্লাস করছেন, শুরু থেকে যারা রয়েছেন, আরও হয়তো পরবর্তীতে যারা আসবেন, আজকে কিন্তু পারতে হবে। মানে আজকে, মানে এতদিন না পারছেন, আজকের ক্লাসের পর থেকে পরিমিতি পারতে হবে আপনাকে। ওকে। তো একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন, ইনশাল্লাহ পারবেন। তো ফ্রি ক্লাস হলে আসলে মনোযোগটা এতটা থাকে না। পেইড ক্লাসে যতটা মনোযোগ দিয়ে আমরা ক্লাস করি, ফেসবুক লাইভ বা ফ্রি ক্লাসে এতটা মনোযোগ থাকে না। একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি আপনার অনেক উপকার হবে। তো চলুন, প্রথম যে কোশ্চিনটা রয়েছে আমাদের, একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার। একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে ৪০০ বর্গমিটার।
এবং প্রস্থ দেওয়া আছে 16 মিটার। বাগানের পরিসীমা কত মিটার? তো আয়তাকার বাগানের পরিসীমা চেয়েছে। তো আয়তাকার বাগানের পরিসীমার সূত্রটা জানতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটি হচ্ছে আয়তাকার বাগানের মানে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। এখন এই পরিসীমার মধ্যে দেখুন দেওয়া আছে কিসের মান? আপনার প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য কি দেওয়া আছে? দৈর্ঘ্য স্যার দেওয়া নাই। এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এই দৈর্ঘ্যটা নির্ণয় করব আমার যে তথ্যটা দেওয়া আছে সেখান থেকে। দেখুন ক্ষেত্রফল দেওয়া আছে আপনার কত? 400 বর্গমিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে শর্ত মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কত হবে? 400 বর্গমিটার হবে। যেখানে প্রস্থের মান দেওয়া আছে 16, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 16 সমান হচ্ছে 400। তাহলে আমরা দৈর্ঘ্য সমান কি পেতে পারি? এখানে দৈর্ঘ্য সমান হচ্ছে 400 ভাগ 16। ব্যাস, 16 দুগুণ 32, থাকবে 8 আর 0 80, মানে 5 16 80। কত হবে দৈর্ঘ্যটা? দৈর্ঘ্য হচ্ছে 25। দেখুন মান কিন্তু পেয়ে গিয়েছি আমরা। এবার আপনি মানগুলো বসিয়ে দেন এখানে। 2 ইন্টু দৈর্ঘ্য 25 আর প্রস্থ হচ্ছে 16। তাহলে এবার একটু দেখেন বাগানের পরিসীমা যেহেতু চেয়েছে, 16 আর 25 আমরা যোগ করে ফেলি। হ্যাঁ, 16 আর 25 যোগ করলে কত হচ্ছে? 41। 41 আর 2, 41 দুগুণ কত? 82। এই দেখেন আমাদের বাগানের পরিসীমা পেয়ে গেছি কত? 82 পেয়ে গেছি কিন্তু। হ্যাঁ, তো এটা হচ্ছে 82 মিটার আমাদের বাগানের পরিসীমা। তো আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া ছিল 400 বর্গমিটার। তো এখান থেকে দেখেন দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেটা দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে 400। তাহলে প্রস্থের মান যেহেতু দেওয়া আছে আমার 16 মিটার, আমরা এখানে কিন্তু করে ফেললাম। হ্যাঁ, প্রস্থ দেওয়া আছে আমার 16, এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেছি 25। একটু একটু সরি, ভুল হইলো না, আমাদের একটু মিস্টেক হইলো মেবি। 16 দ্বারা ভাগ করলে 16 দুগুণ 32, থাকবে এখানে 8 আর 0 80, 5 16 80 না? ঠিকই আছে, ঠিকই ছিল, ভুল হয় নাই। তার মানে সেই অনুযায়ী আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে কত? 82। 81 বলেছেন কেন? 81 তো হবে না। হ্যাঁ, 82। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যদিও অপশনে 82 কিন্তু নাই, অপশনে যদিও 82 নাই, যেহেতু সঠিক উত্তর নাই, আমরা এরকম ভুল উত্তর থাকলে আমরা অপশন দাগাবো না, বুঝছেন? তো আমাদের এখানে অ্যান্সার 81 দেওয়া আছে। এটা 81 হলো, টাইপিং মেবি মিস্টেক করেছে, এটা হবে 82। ওকে, সো এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে স্যার, সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রাপ্তদের গিফট কবে পাবো? আব্দুল হালিম ভাই লিখেছেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা খেয়াল করি নেক্সট যে কোশ্চিনটা রয়েছে সেই কোশ্চিনে চলে আসি। দেখুন আমাদের এই যে একটা কোশ্চিন দেখেন, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। দৈর্ঘ্য বলেছে প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা দেওয়া আছে 32 মিটার। এবার বলছে ঘরটির দৈর্ঘ্য কত হবে? তো দৈর্ঘ্যটা বের করতে হবে। ক্লু দেওয়া আছে দুইটা, কি কি? একবার বলেছে দৈর্ঘ্য হবে প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। এখন আপনি একটু ভাবেন, আপনার প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্যটা কত হবে বলেন তো? এক্স প্লাস 4 হবে কিনা? কেননা বলছে প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি কোনটা? দৈর্ঘ্য। দৈর্ঘ্য হবে প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, এই জন্য প্রস্থ ধরে নিলাম এক্স। তো দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস 4, এটা হচ্ছে দৈর্ঘ্য। এবারে পরিসীমা বলছে 32 মিটার। তাহলে শর্ত মতে কি? আমরা জানি যে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই দেখেন আমি এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থটা লিখে ফেলছি। দৈর্ঘ্যটা হচ্ছে এক্স প্লাস 4, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই যে প্রস্থ, এই দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত মিটার? পরিসীমাটা 32 মিটার, এই 32 লিখে ফেললাম। এখন আপনি ক্যালকুলেশন করে এখান থেকে এক্স এর মান বের করে ফেলেন। তাহলে এখানে 2x প্লাস 4 সমান কত হবে? 32 ভাগ 2 কত? 16 হবে এখানে। তাহলে 2x সমান কত হবে? 16 মাইনাস 4 কত? 12 হবে। তাহলে এক্স এর মান কত পাচ্ছেন? 12 ভাগ 2 কত? 6। তাহলে এক্স এর মান কিন্তু 6 পেয়ে গেলাম। এখন 6 কি অ্যান্সার হবে? 6 কিন্তু অ্যান্সার নয়। হ্যাঁ, অ্যান্সারটা কি হবে? এখানে দেখেন বলছে ঘরটির দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য তো প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তার মানে x প্লাস 4। তার মানে x এর মান যদি 6 হয়, তাহলে x প্লাস 4 কত হবে? 6 যোগ 4 কত? 10 মিটার। এই যে দৈর্ঘ্যটা কিন্তু আমাদের 10 মিটার। এটি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। x প্লাস 4 ইকুয়াল 32। থালমা আক্তার, x প্লাস 4 ইকুয়াল 32 কেন হবে? দৈর্ঘ্য তো না, এটা পরিসীমার মান দেওয়া আছে, যে একটু মিস্টেকটা করে ফেলেছেন। স্যার x দুইটা কেমনে? শোনেন, এই যে বলা হয়েছে যে দুইটা কেন হবে না বলেন, আপনার কোশ্চিনটা দেখেন। একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে প্রস্থ আপনি যাই ধরবেন দৈর্ঘ্যটা তার থেকে কি হবে? 4 মিটার বেশি হবে না? এই যে 4 মিটার বেশি ধরলাম, এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। আর পরিসীমার সূত্রটা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সরি দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হ্যাঁ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
তাহলে দৈর্ঘ্যটা কত বলেন দেখি? দৈর্ঘ্য হচ্ছে x+4, এই যে দৈর্ঘ্য যোগ এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে x আর x যোগ করলে 2x হবে, যোগ 4, এখানে 2 গুণ আছে, ওপারে পার করলে কি 32 ভাগ হয়ে যাবে, 32কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 16 হবে। কি এইগুলো ক্যালকুলেশন বুঝতে হবে না নাকি? বলেন কোথায় অসুবিধা হচ্ছিল আপনাদের? আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে এখানকার আমাদের কোশ্চিনটা। কোশ্চিনগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, আসেন নেক্সট যে কোশ্চিনটা রয়েছে সেই কোশ্চিনটা আমরা খেয়াল করি কি রয়েছে। এটা অষ্টম শিক্ষক নিবন্ধনে এসেছিল। কোশ্চিনটা পড়ে ফেলি আমরা। একটা আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, পরিসীমা 56 মিটার হলে ক্ষেত্রফল কত? সেম টু সেম টাইপের কোশ্চিন। এটা কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে। দ্রুত কমেন্ট করে দিন দেখি কি হবে এটা রাইট অ্যান্সার। সবাই দ্রুত কমেন্ট করুন। আগে যে কোশ্চিন এবং এই কোশ্চিন একদমই প্রায় কাছাকাছি, সেম টু সেম, শুধুমাত্র আমাদের পরিসীমার মানটা ভিন্ন দেওয়া আছে। তো একই টাইপের ম্যাথ আমরা বলতে পারি। তো দ্রুত কমেন্ট করে দিন দেখি অ্যান্সারটা কি হবে। আমিও করি, হ্যাঁ, আপনারাও কমেন্ট করুন, আমি নিজেও করার চেষ্টা করি। হ্যাঁ, বলেছি দেখেন একটা আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, মানে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য 4 মিটার বেশি, মানে কি হবে? x+4 হবে। এখন পরিসীমা 56 মিটার হলে ক্ষেত্রফল কত? আগেরটাতে দৈর্ঘ্য চেয়েছিল, তো দৈর্ঘ্য আর প্রস্থ দুটো যখন আমি বের করতে পারবো, তো ক্ষেত্রফলটা বের করতে পারবো না? দৈর্ঘ্য গুণন প্রস্থ, ওটা হবে আমাদের ক্ষেত্রফল। তাহলে কি হবে বলেন? এবার আসেন, আমরা ধরে নিচ্ছি এখানে প্রস্থ x আর দৈর্ঘ্য x+4, তাহলে শর্ত মতে কি হবে? 2 ইন্টু এই যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হবে কি? পরিসীমা, এই যেটা। তাহলে এবার আবারও আসেন, তাহলে 2x যোগ 4 সমান 56কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 28 হবে। তাহলে 2x সমান কত? 28 মাইনাস 4, 24 হবে। তাহলে x এর মান কত? 24 ভাগ 2, 12 হবে। তাহলে x এর মান পেয়ে গেলাম 12। এখন দেখেন x এর মান 12, মানে কি? প্রস্থ হচ্ছে 12, তাহলে দৈর্ঘ্য কত হবে? 12 যোগ 4, 12 যোগ 4 কত? প্রস্থ হলো 16। তাহলে এবার ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটি হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 16 আর প্রস্থ হচ্ছে 12, এই দুটো গুণ করে ফেলেন, তাহলে অ্যান্সারটা হয়ে যায় 6 12 72, 12কে 12, 12 আর 7 কত হবে? 12 আর 7 হবে 19, তাহলে 192 বর্গ মিটার। এই যে অ্যান্সারটা হচ্ছে 192 বর্গ মিটার। কি 96 কেন? আমি কি ভুল করলাম? 96 লিখেছেন মশিউর রহমান শুভ ভাই। এমএসটি চায়না লিখেছেন 196। 196 কি হবে গুণ করলে? 16 আর 12 গুণ করলে 196 হয়। ইকরাম এমএসএস 196 লিখেছেন আপনিও, কি 196 হবে? হ্যাঁ, সালমা আক্তার লিখেছেন 12 যোগ 4 16, 12 ইন্টু 16 196। কেমন কথা ভাই, 196 কি করে হয় 12 আর 16 গুণ করলে? মানে একজন দুজন নয় ভুল করলেন, বুঝলাম গুণ করতে, বেশ কয়েকটা কমেন্ট পড়লাম, সবারই ভুল এরকম গুণ করতে, নাকি মুখস্থ অ্যান্সারটা মেরে দিছেন যে স্যার 196 হবে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মজাহিদুল ইসলাম, একই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, বাংলা নবাব শায়েস্তা খান কিছু না বলিয়াই লাইভ শুরু করে দিয়েছে, না না এটা মানা সম্ভব নয়। হ্যাঁ, বাংলার আকাশে কি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন নাকি? ওকে, আমরা নেক্সট যে কোশ্চিনটা এটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, চলুন পরবর্তী কোশ্চিনটা দেখি। এই যে একটা পরবর্তী কোশ্চিন, চলুন দেখে আসি কি আছে এই কোশ্চিনে। আয়তাকার একটা ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বড়, মানে প্রস্থ যাই হোক না কেন দৈর্ঘ্য সেই প্রস্থ অপেক্ষা 12 মিটার বড় হবে। বলেছে ক্ষেত্রটির পরিসীমা 136 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? একটু আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কেরই এখানে শর্ট ফর্ম। আগেরটাতে ক্ষেত্রফল চেয়েছিল, এইবার কিন্তু ক্ষেত্রফল বলে নাই, শুধু দৈর্ঘ্য আর প্রস্থের মানটা চেয়েছে। এইটা তো আপনাদের পারা উচিত, তাই না বলেন? তো দ্রুত করে ফেলেন দেখি কি হবে রাইট অ্যান্সার। সবাই দ্রুত কমেন্ট করে দিন, আপনাদের কমেন্ট দেখার অপেক্ষায় রয়েছে। কিন্তু এবার কিন্তু পারতে হবে, এটা না পারলে কিন্তু চলবে না, পারতেই হবে, ঠিক আছে? উজ্জ্বল খান বিএসসি, না না না, এটা কোনোভাবেই মানা যায় না, কোনো নোটিফিকেশন ছাড়াই ক্লাস শুরু। কোনো মানে হঠাৎ ক্লাস নাকি, হঠাৎ বৃষ্টির মতো হঠাৎ ক্লাস, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমরা চলুন আমরা দেখার চেষ্টা করি। বলেছে কি প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বেশি, মানে প্রস্থ যদি আমি x মিটার ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে x প্লাস 12 মিটার হবে এটা। এখন শর্ত মতে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই দেখেন দৈর্ঘ্য, এটা লিখলাম দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা, এই দেখেন 136 মিটার লিখে ফেললাম। এবার আসেন আমরা ক্যালকুলেশন করি, এখানে কত হবে? 2x যোগ 12 হবে, 136কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6 দুগুণ 12, 13, 1 আর 6 16,
8 দুগুণ 16, 68 হইল। তাহলে এবার 2x সমান কত? 68 থেকে 12 বাদ দিবেন, থাকবে কত? 68 থেকে 12 বাদ দিলে থাকবে কত? 56। এবার x এর মান কত হচ্ছে? তাহলে x এর মানটা পাচ্ছি 56কে 2 দ্বারা ভাগ করে কত পাবো? 28 পাবো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, মানে x এর মানটা পেয়ে যাচ্ছি আমরা 28। তাহলে x এর মান যদি 28 হয়, মানে এটা প্রস্থ হচ্ছে 28। এই দেখেন প্রস্থ পাচ্ছি আমরা 28, তাহলে দৈর্ঘ্য কত হবে? 28 যোগ 12 কত? 28 আর 12 যোগ করলে 40 হবে। তো 40, আর দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 28। দেখেন 40 ও 28, এটা হচ্ছে রাইট অ্যান্সার, 40 ও 28। হ্যাঁ, ওকে। নুরসান বিনতে নূর, হ্যাঁ, কমেন্ট করেছিলেন, আমি চলে গেল উপরে, দেখতে পেলাম না। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল 40 আর 28। কি অনেক বেশি কঠিন লাগছে? দেখেন তো, বলেন দেখি। এগুলো চাকরি পরীক্ষা কিন্তু আসে, একটা প্রশ্ন দেখবেন হঠাৎ করে চলে আসে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যেভাবেই রাখেন না কেন, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ওকে, এই ক্লাসটা পুরোটা ইম্পর্টেন্ট। 1 নম্বর নিশ্চিত পাবেন আপনারা। 19তম নিবন্ধন পরীক্ষা তো আপনারা দিবেন নাকি? যারা পরীক্ষা দিবেন নিশ্চিত থাকেন 1 নম্বর আজকে ক্লাস থেকে থাকবে। ওকে, আসেন নেক্সট কোশ্চেন দেখার চেষ্টা করি। এই যে একটা প্রশ্ন রয়েছে, কি প্রশ্ন? একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? দেখুন পরিসীমা কিন্তু চেয়েছে, কার পরিসীমা? আয়তাকার ক্ষেত্রের। এখন বলে স্যার বিস্তার দেওয়া আছে, বিস্তারটা আবার কি? বিস্তারটাই এখানে আপনি প্রস্থ ধরে নেবেন, মানে এখানে বিস্তারটা হচ্ছে প্রস্থ। তো কি বলা হয়েছে বলুন দেখি, এখানে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, তার মানে বিস্তার যদি x হয়, দৈর্ঘ্য হবে কত? 3 গুণ, মানে 3x হবে। এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে বিস্তার। বলেছে দৈর্ঘ্য 48, তার মানে শর্ত মতে কেমন হবে? এই যে 3x, এটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হবে কিন্তু 48। হ্যাঁ, বলে দেওয়া আছে দৈর্ঘ্যের মান, এই যে দৈর্ঘ্য 48। তাহলে x এর মান কত পাবেন? x এর মান পাবেন 16। তো x এর মান যদি 16 হয়ে থাকে, তার মানে বিস্তার 16, এটা x এর মান 16 মানে তো বিস্তার, বিস্তার বিস্তার মানে প্রস্থ। এখন পরিসীমার সূত্রটা কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই যে এটা পরিসীমা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান 48, প্রস্থ কত? প্রস্থ 16। তাহলে 2 ইন্টু 48 আর 16 যোগ করে ফেলেন, কত হবে? 4 5 6 64। তো 64 দুগুণ কত? 128। তার মানে এইটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রটির পরিসীমা। হ্যাঁ, ক্লিয়ার? খুবই কিন্তু সহজ, হ্যাঁ, কঠিন করে ভাববেন না, খুবই সহজ করে ভাববেন। ঠিক আছে, একটা বিষয়কে পেঁচানোর কোনো দরকার আছে? প্রশ্ন যেভাবে বলেছে ঠিক সেভাবে কিন্তু আমি করছি, এবং এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নিবন্ধন পরীক্ষায় এসেছে বিগত সালে। দেখুন এটা হচ্ছে 12তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন, 128 পেয়ে গেলাম। আসেন নেক্সট কোশ্চেন দেখার চেষ্টা করি। আপনারা যারা লাইভে আছেন আজকে এই ক্লাসটা আপনারা শেয়ার করে দিতে পারেন, হ্যাঁ, অথবা আপনার কোনো পরিচিত কেউ থাকলে তাকে মেনশন করে দিতে পারেন কমেন্ট বক্সে। আসেন আমরা নেক্সট কোশ্চেন দেখার চেষ্টা করি। এটা দেখেন তো কি হবে অ্যান্সারটা। একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ। দেখেন আগে যে কনসেপ্টটা বলেছিল এখানেও সেম কনসেপ্ট, এটা 14তম নিবন্ধনে এসেছে। কি বলেছে? বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তারপরে আপনি ধরে নেবেন প্রস্থ যদি আপনার x হয়, দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে 3x, 3 গুণ যে, এই জন্য 3x। হ্যাঁ, এবং পরিসীমা 24 মিটার বাগানটির ক্ষেত্রফল করত। ক্ষেত্রফল মানে কি? কার মান লাগবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? বলেন দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা তো ক্ষেত্রফল। তাহলে আপনি এখানে আসেন, পরিসীমার মান দেওয়া আছে, মানে পরিসীমার সূত্রটা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য 3x আর প্রস্থ হচ্ছে x, এটা ইকুয়াল হচ্ছে কত? 24। এখন 3x আর x যোগ করলে কত? 4x হবে। আর এখানে 2 গুণ আছে, উপরে পার করলে ভাগ হয়ে যাবে, মানে 4x সমান হবে কত? 12। তাহলে x এর মান কত? 12কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 3 4 12। x এর মান কত? x এর মান পেয়ে গেলাম 3। তার মানে কি? তার মানে এই যে 3 গুণ, মানে x এর মান হচ্ছে আমার 3, আর এখানে 3 3 কে কত হবে? 9 হবে আমাদের দৈর্ঘ্য। এবার আপনি তাহলে বলেন যে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? দেখুন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে দৈর্ঘ্য গুণন কি? গুণন হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার আর প্রস্থ 3 মিটার, তো 3 9 27 বর্গ মিটার। এই তো, এটাই তো আমাদের রাইট অ্যান্সার, 27 বর্গ মিটার। ঠিক আছে না? বলেন। স্যার কি লিখেছেন? ডিগ্রি বিএ শেষ করে কোন বিষয়ে আবেদন করা যাবে? ডিগ্রি বিএ, ওকে, ব্যাচেলর পাস শেষ করেছেন আপনি, সমাজ বিজ্ঞান অনুষদ, সমাজ বিজ্ঞান বা সমাজকর্ম, যেখানে 11টা সাবজেক্ট রয়েছে ওইটাতে আবেদন করতে পারেন। হ্যাঁ স্যার, কলেজের সাবজেক্টিভ বাংলায় ভর্তি ফি কত? ভর্তি ফিটা আমার এক্স্যাক্টলি মনে নাই, তবে আপনারা যুক্ত হতে পারেন, আমি একটু পরে হয়তো বা বলবো, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখার চেষ্টা করি। এটা তো শেষ হয়ে গেল। এবার কিন্তু কঠিন মেথে চলে গিয়েছি। হ্যাঁ,
এবার কিন্তু কঠিন, মানে অন্যান্য যে ম্যাথগুলো এতক্ষণ বললেন না খুবই সহজ সহজ, এটা কিন্তু একটু ভিন্ন ক্যাটাগরির ম্যাথ। হ্যাঁ, মানে কঠিন বলবো না, একটু ভিন্ন ক্যাটাগরি ম্যাথ। ওকে, কলেজ পর্যায়ে লাইভ ব্যাচে ভর্তি হতে পারবেন এখন 1720 টাকায়। ওকে, আমরা চলে আসি এখানে। একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। দেখুন দৈর্ঘ্য প্রস্থ দুটো দেওয়া আছে। এবার বলেছে এর ভিতরের চতুর্দিকে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? কি মজা না বলেন? এই অঙ্কগুলো কিন্তু আসলে মজা। কেন মজা বলি, ব্যাপারটা হচ্ছে কি দেখেন, একটা চাকরির পরীক্ষা যদি আপনি 25টা ম্যাথ আসে, নিবন্ধনের কথাই বলি, এই যে 25টা যে ম্যাথ আসবে, 25টা ম্যাথ তো আর সবাই পারবে না। যারা ম্যাথে খুবই ভালো তারা হয়তো পারতে পারে। এখন দেখবেন যে অ্যাভারেজ 15 থেকে 17টা ম্যাথ খুবই সহজ এসেছে, এটা সবাই পারবে। এই যে 15টা ম্যাথ যে সবাই পারলো, আরও 10টা ম্যাথ তো বাকি আছে, আরও 5টা ম্যাথ থাকবে মিডিল ক্লাস যারা মানে মোটামুটি পড়াশোনা করেছে তারা একটু প্র্যাকটিস করলে সেটা পারবে। আর 5টা থাকবে একটু কঠিন টাইপের ম্যাথ, যেগুলো সবাই পারবে না, কিন্তু ওই ম্যাথগুলো যারা অ্যান্সার করতে পারবে তারা কিন্তু এগিয়ে থাকবে অন্য অন্যদের তুলনায়। সো ওই ম্যাথগুলো যারা পারবেন তারা নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন। তো সেই টাইপের ম্যাথের মধ্যে এইটা হচ্ছে একটা ম্যাথ। ওকে ওকে, এইবার এটা দেখার চেষ্টা করি, এটা কি কঠিন না সহজ। এবার দেখেন, হ্যাঁ আমরা সমাধান করব, মনোযোগ দিয়ে দেখতে হবে। আবারও বলছি একটু মনোযোগ দিয়ে এই ম্যাথগুলো দেখবেন। তো আমরা সমাধান করার চেষ্টা করি, একটু সময় নিয়ে সমাধানটা করব আমি। হ্যাঁ, একটু সময় নিয়ে করব, মানে খুব অল্প কয়েক সেকেন্ডে সমাধান করে দিব না, একটু সময় নিব, সময় নিয়ে সমাধান করব। প্রশ্নে বলেছে দেখেন, আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ 30 মিটার। তো আমার একটা আয়তাকার বাগান দরকার তো নাকি? তো আমি একটা চিত্র অঙ্কন করছি, যেটা হচ্ছে আমাদের আয়তাকার বাগানের চিত্র। দেখুন এই যে এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার বাগান, ধরে নিচ্ছি এটি আমাদের একটা আয়তাকার বাগান, যার দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য 40 মিটার। আর প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে 30 মিটার। তো এটা দৈর্ঘ্য 40, এটা প্রস্থ 30। ওকে, এবারে বলা হচ্ছে এই বাগানের ভিতরে চতুর্দিকে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে। এখন একটা বাগানের ভিতরে রাস্তা আছে, তো আমি বাগানের ভিতরে একটা 1 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তাটা অঙ্কন করি। দেখুন এই যে এটি হচ্ছে আমাদের রাস্তা, এটা হচ্ছে রাস্তা। রাস্তা কোনটা? এই বক্স না, এই যে আমি মার্ক করে দিচ্ছি, এই যে এটা হচ্ছে রাস্তা, বুঝছেন? এগুলো পুরোটাই হচ্ছে আমাদের রাস্তা। এই যে মার্ক যেটা করছি এটা হচ্ছে আমাদের রাস্তা। চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, মানে যে অংশটুকু মার্ক করলাম সেইটা হচ্ছে রাস্তা। এখন ওই রাস্তার ক্ষেত্রফলটা আপনাকে বের করতে বলেছে। দেখেন প্রশ্ন বলেছে কিন্তু রাস্তাটির ক্ষেত্রফল কত। তো রাস্তার ক্ষেত্রফল আমরা কি করে পাই দেখেন তো। আমরা যদি সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে এই যে আমি রেড মার্ক করছি এই অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, মানে এই যে আমি টিক চিহ্ন দিলাম এই অংশের ক্ষেত্রফল, সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রে মানে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে আমি যদি এই অংশটুকুর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে তো এই যে যেটা আমি মার্ক করে দিয়েছি কালো কালি দিয়ে সেটার ক্ষেত্রফল পাবো নাকি? এটা বুঝতে পারছি, আমি কিন্তু অঙ্ক বোঝাই নাই। হ্যাঁ, আমি আপনাদের কনসেপ্টটা বোঝাচ্ছি যে আমরা কোন অংশের মান বের করব। এখন দেখুন আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ তোমার দেওয়াই আছে, তো ক্ষেত্রফল বের করতে পারি। তো আয়তাকার ক্ষেত্রফলটা কত হবে এখানে? তো বাগানের ক্ষেত্রফলটা লিখি এখানে। হ্যাঁ দেখুন বাগানের ক্ষেত্রফল কত হবে এখানে? বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে 3 4 1200 বর্গ মিটার। এটি হচ্ছে আমাদের বাগানের ক্ষেত্রফল। এখন এই বাগানের ক্ষেত্রফল থেকে আমি এই যে রেড কৃত অংশ এটা বাদ দিব। এটা মানে এটা কি রাস্তা বাদে ক্ষেত্রফল, এটা বাগানের ক্ষেত্রফলে বাগানের মধ্যে কিন্তু রাস্তাও আছে, মানে রাস্তা বাদে ক্ষেত্রফলটা করব। এখন দেখুন মনোযোগ দিবেন একটু সবাই। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। এই যে পুরো অংশটুকুর দৈর্ঘ্য কত মিটার? পুরো অংশটুকু দৈর্ঘ্য আমার 40 মিটার। এখন এইটুকুর মান কত? মানে এই যে এইটুকু, শুধু এইটুকু দেখেন তো, এটুকু কিন্তু চওড়া 1 মিটার। এটা কতটুকু বলেন তো? এটাও কিন্তু 1 মিটার। তাহলে এখানকার 1 আর এখানকার 1 কত হলো? 2 মিটার। আর এই অংশটুকুর মান কতটুকু হবে তাইলে বলেন? এটা অবশ্যই 38 হতে হবে কিনা দেখেন, 38 হতে হবে না? যদিও ওই কালারটা একটু কম দেখা যাচ্ছে হয়তোবা, এটা 38 হতে হবে। দেখুন 38 আর 1 39, 39 আর 1 কত? 40 হতে হবে কিনা? এই পুরো অংশটুকু তো 40 হতে হবে নাকি? কিন্তু আমার লাগবে শুধু এই অংশটুকু কত হবে? তাহলে এটা দুই দিক থেকে 1 মিটার 1 মিটার বাদ যাবে, তাহলে 38 পেয়ে গেলাম। একই রকম ভাবে এই অংশটুকুর মান কত হবে দেখেন তো, এবার আপনারা কমেন্ট করতে পারেন কিনা এই অংশটুকুর মান। এই যে প্রস্থের মান আমার 30 মিটার, তাহলে এই অংশটুকুর মান 1 মিটার, আবার এই অংশটুকুর মান 1 মিটার। বলেন স্যার 1 মিটার কই পাইতেছেন? এই যে 1 মিটার চওড়া রাস্তা আছে,
এখানে তো এক মিটার চওড়া রাস্তা, এখানেও 1 মিটার চওড়া রাস্তা, তাহলে 1 মিটার 1 মিটার 2 মিটার বাদ যাবে। তো 30 থেকে 2 বাদ দেন, 30 থেকে 2 বাদ দিলে থাকবে কত? 28 থাকবে। এই যে তার মানে এই যে আমাদের যে বক্সটা থাকলো আয়তাকার অংশ, এটার দৈর্ঘ্য হচ্ছে 38 আর প্রস্থ হচ্ছে 28। এই দুটো বুঝতে পারছেন? এই দুটো বুঝতে পারলে তো আপনার অঙ্ক শেষ। তাহলে এখন রাস্তা বাদে ক্ষেত্রফলটা কত হবে? এটা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। এটা হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। আর এখন আমরা যেটা করব যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সেটা কি হবে? সেটা হবে এই যে 38 গুণন 28। এখন এই মানটা আপনি বের করে ফেলেন। 38 আর 28 গুণ করলে কত হবে? 38 আর 28 গুণ করে ফেলি। 8 8 64, 3 8 24 আর 6 30, 304। 38 8 2 16 আর 3 2 6 আর 1 7। তাহলে পাচ্ছি এখানে 4 6 10 1064 গুণ করলে পাচ্ছি 1064। এখন এই যে ক্ষেত্রফল 1200 বর্গমিটার থেকে আমি 1064টা বাদ দিয়ে দিলাম, তাহলে পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল কত হবে এখানে? 136 বর্গমিটার। এই যে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 136 বর্গমিটার। দেখুন আমি কিন্তু আপনাকে একদম শর্ট করে কোনো ম্যাথ করাইনি, আমি আপনাকে বেসিক ধরে ধরে ম্যাথটা করিয়েছি, ডিটেলসে করিয়েছি। কেন ডিটেলসে করলাম? আমাকে তো জানতে হবে অঙ্কটা, শুধু শর্টকাটে ম্যাথ পারলেই তো হবে না। ম্যাথ তো অনেকেই শর্টকাটে পারতে পারেন, অঙ্কটা তো মুখস্থ করলেও তো একজন পারতে পারে, তাই না? তোমাকে তো বুঝে বুঝে পারতে হবে। এই বুঝে বুঝে পারার জন্য কিন্তু আপনাদেরকে দেখাইলাম। কিন্তু কথা হচ্ছে স্যার যখন একটা ম্যাথ করাতে অনেক বেশি সময় লাগে, আমাদের আর ধৈর্যে কুলায় না, স্যার আমি চলে গেলাম, থাকবো না আর দেখবো না আপনার ম্যাথ। কিন্তু এগুলোর প্রতি ফোকাস আপনি যখন দিবেন না, তখন কিন্তু আপনার মার্কসটা, পরীক্ষার হলের মার্কসটা কিন্তু বৃদ্ধি পাবেও না। এগুলোর প্রতি ফোকাস করতে হবে। কেননা সচরাচর যে ম্যাথগুলো নর্মালি যেটা করানো হয়ে থাকে এটা তো সবাই পারবেন, কিন্তু এগুলো ম্যাথ কিন্তু সবাই পারবেন না। একটু আগে যেগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু সবাই পারবে, বাট এই যে এখন যে ম্যাথটা করাইলাম এই ম্যাথটা কিন্তু সবাই পারবে না। দেখুন আপনারা যতজন আছেন তার মধ্যে হাতে গোনা কয়েকজন কিন্তু এটা পারবেন। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখার চেষ্টা করি। আমরা বুঝে গেলে সময় লাগবে না, এটাকে আমরা শর্টকাটে করতে পারবো। ঠিক আছে, আসেন নেক্সট আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি সেম টাইপের। এই যে একটা কোশ্চেন দেখেন, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 30 মিটার। দেখুন দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? দেখুন ওখানে বলেছিল 1 মিটার চওড়া, আর এবার বলেছে 2 মিটার চওড়া। তো করে ফেলেন, 1-এর জায়গায় 2 হবে, শুধু পার্থক্য এতটুকুই। আবার আসেন আমি চিত্র দিয়ে বুঝাচ্ছি। হ্যাঁ, এই যে আমরা একটা বাগান অঙ্কন করলাম, আয়তাকার বাগান। এই বাগানের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার আর প্রস্থ দেওয়া আছে 30 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল পাচ্ছি। ওকে, পেয়ে গেলাম। আমি এখানে লিখতে পারি রাস্তা সহ বাগানের। আচ্ছা রাস্তাটা কোথায় দেখেন? রাস্তাটা আছে বাগানের ভিতরে, তাহলে রাস্তাটা বাগানের ভিতরে আছে এখানে। তো এই যে বাগানের ভিতরে আছে রাস্তা, তো এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা, মানে এই অংশটুকু কিন্তু রাস্তা আমাদের। হ্যাঁ, আবার এই মাঝখানের টাকা আবার কেউ রাস্তা ভাবিয়েন না, তাহলে কিন্তু ভুল করবেন। তাহলে এবার দেখেন, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের ক্ষেত্রফল, হ্যাঁ রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমি আপনাদের বোঝানোর স্বার্থে লিখছি, আমরা তো আর এমসিকিউ পরীক্ষা এগুলো লিখতে যাবো না, তাই না? তাহলে এখানে কত হবে? 80 ইন্টু হবে 30, তো 3 আসতে 2400 বর্গমিটার হবে, এটা 2400 বর্গমিটার। এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? রাস্তা বাদে, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এবার কি হবে দেখেন তো। যেহেতু 2 মিটার চওড়া আছে, তার মানে এখানে কতটুকু আছে বলেন দেখি? এখানে কতটুকু আছে? এটা 2 মিটার আছে। এখানে কতটুকু আছে? এটাও 2 মিটার আছে। মানে 2 আর 2 4 মিটার বাদ যাবে এখানে। তাহলে 80 থেকে 4 মিটার বাদ দিলে থাকবে কত? 76। 30 থেকে 4 মিটার বাদ দিলে থাকবে কত? 26। এই যে এটা 26 আর 76 গুণ করে দেন। এই যে 76 ইন্টু হচ্ছে 26, এখন গুণ করেন। 76 আর 26 গুণ করে ফেলি আমরা, চলেন। 6 6 বাকি বোর্ড অন অফ হয়নি ঠিক আছে। 6 6 36, 6 6 7 42 আর হচ্ছে 3 45। এবার 6 দুগুণ 12, 7 দুগুণ 14 আর 1 15। তো এখানে হবে 6 7 9 1 1976। তাহলে এখানে পাচ্ছি আমরা 1976। তাহলে আমাদের ওই যে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল হবে এই যে 2400 থেকে আমরা 1976টা বাদ দিয়ে দিব। এবার আসেন 2400 থেকে আপনি যখন 1976 বাদ দিয়ে দিবেন তখন থাকবে কত? বিয়োগ করে ফেলেন।
4 হাত থেকে একসাথে কাট, 2 10 4 424 384 লিখছেন কেন? 384 হবে বিয়োগ করলে? মোহাম্মদ আব্দুর রহমান ভাই 424 লিখেছেন, ওকে থ্যাংক ইউ। ওই যে 384 আপনারা কই থেকে পাচ্ছেন? স্যার স্যার পাইছি আর দিয়ে দিয়েছি, হ্যাঁ এটা ভুল আছে, 424 হবে অ্যান্সার। হ্যাঁ যে নুরসান নু বিনতে নূর ঘ নাম্বার কি করে হয়? 384 অ্যান্সার হবে এটা? বিয়োগ করলে কি পাই আমরা? 424 তো হয় নাকি? তো আমাদের অ্যান্সারটা 424, 424 তো নাই, তো কাছাকাছি হিসেবে আমরা 425 নিতে পারি, এটা 24ই হবে আর কি, ভুল করা আছে, মেবি টাইপিংয়ে মিস্টেক করেছে, 424ই হবে। ওকে, দেখুন আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে? এবার কিন্তু আমরা দ্রুত করব। দেখুন বাগানের ভিতরে বললে কিন্তু এখানে আমাকে মাইনাস করতে হবে, বাইরে বললেও মাইনাস করবো, বাট এই অংশটুকুটা অনেক সময় প্লাস করা লাগতে পারে, চিত্র ভেদে আমরা প্লাস করব। চলুন নেক্সট কোশ্চিন দেখার চেষ্টা করি। এটা 424ই হবে, এখানে 25 লেখা আছে, 25 হবে না, টাইপিংটা মিস্টেক করেছে মেবি, 424 হবে এটা। আচ্ছা এবার আসেন নেক্সট কোশ্চিন দেখি আমরা। নেক্সট এই যে এবার দেখেন আরেকটা কোশ্চিন রয়েছে। স্যার এটা কিন্তু কঠিন প্রশ্ন, অনেকে ভাবতে পারেন, আমরা চলুন কঠিন হোক আর সহজ হোক সমাধানটা তো করে ফেলি। একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 30 মিটার ও 20 মিটার, মানে দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার। বাগানটির চারদিকে যদি 5 মিটার চওড়া রাস্তা থাকে তবে রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার? রাস্তার ক্ষেত্রফল বলেছে। হ্যাঁ ঠিক আছে, চলুন আমরা আবারও চিত্র অঙ্কন করব। এই যে এটা হচ্ছে আমাদের বাগান, হ্যাঁ বাগানটা অঙ্কন করলাম, বাগানের দৈর্ঘ্য 30 মিটার আর প্রস্থ 20 মিটার। ওকে, তো বাগানের ক্ষেত্রফল কত? আমি একবারে লিখে দিই, ক্ষেত্রফল কত হবে? বাগানের ক্ষেত্রফল হবে আমাদের 600 বর্গমিটার। এবারে দেখেন বলছে বাগানটির চারদিকে। আচ্ছা বাগানটির চারদিকে বলতে কি বোঝায়? ভিতরের চারদিকে বোঝায় নাকি বাহিরের চারদিকে বোঝায়? কমেন্ট করেন এবার। হ্যাঁ, যে ভিতরের চারদিকে বোঝায় নাকি বাহিরের চারদিকে বোঝায়? আমার বাড়ির সীমানার চারদিকে বা আমার বাড়ির চারদিকে বলতে কি ভিতরের চারদিকে বুঝবো আমি নাকি বাহিরের চারদিকে বুঝবো? অবশ্যই বাহিরের চারদিকে বুঝবো, এখানে ভিতরে বা বাহিরে কিন্তু বলা হয়নি, দেখেন। হ্যাঁ, তাহলে এখানে পাচ্ছি আমরা বাগানটির চারদিকে যদি 5 মিটার চওড়া রাস্তা থাকে, তার মানে এবার আমরা চারদিকে মানে বাহিরে নিব। হ্যাঁ, এই যে এটা হচ্ছে রাস্তা, কত মিটার চওড়া? 5 মিটার চওড়া রাস্তা আছে, এই যে রাস্তাটা, হ্যাঁ এই যেটা ওকে, এই যেটা 5 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল। এবার দেখেন এইটা হচ্ছে বাগান, এটা রাস্তা বাদে। এবার বলেন তো এটা যদি 30 হয়, এখন এটা হচ্ছে 5 মিটার চওড়া, এটা 5 মিটার চওড়া, হ্যাঁ এটা 5 মিটার চওড়া, এটাও 5 মিটার চওড়া, এটাও 5 মিটার চওড়া, তাহলে এটা যদি 30 হয় বলেন দেখি এই অংশটুকু কতটুকু হবে? 5 মিটার এখানে বাড়বে, 5 মিটার এখানে বাড়বে, তাহলে হবে কত? হবে এবার 40 মিটার। এবার এখানে যদি 5 মিটার বাড়ে, এখানেও 5 মিটার বাড়ে, মানে 20 ছিল, এবার হবে কত? 30 মিটার। তাহলে আমাদের হচ্ছে যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? 40 আর 30, দৈর্ঘ্য 40 প্রস্থ 30, তাহলে ক্ষেত্রফল কত হবে? 40 গুণন 30 কত হবে? 1200 বর্গ মিটার। তাহলে বলেন রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলেছে, যেহেতু রাস্তার ক্ষেত্রফল হবে কত? এটা থেকে এটা বাদ দিয়ে দিব, 1200 থেকে 600 বাদ, তাহলে হবে কত? 600 বর্গ মিটার। এই যে এটি হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল 600। বোঝা গিয়েছে? দেখেন তো এবার আমি প্রথমে কিন্তু অনেক সময় দিয়ে বুঝিয়েছি এই কথাটাই, এখানেও আমি সেম টু সেম কাজটা করেছি, বাট এবার সময়টা কিন্তু কম নিয়েছি। তো আমাকে আগে থিমটা জানতে হবে। আমি যদি মূল থিমটা বুঝতে পারি বা জানতে পারি তাহলে কিন্তু আমার প্রবলেম হবে না ম্যাথটা সলভ করতে, কিন্তু যদি আমি মূল থিমটা বুঝতে বা ধরতে না পারি তাহলে কিন্তু অঙ্কগুলো ঘুরিয়ে দিলে আমার অসুবিধা হয়ে যাবে। কি ঠিক তো? এই মাথায় ঢুকছে পরিমিতির পর্বটা? দেখেন তো এই ধরনের অঙ্কগুলো আসলে এখন পারা যাবে। সময় 1 মিনিট বেশি লাগুক, 2 মিনিট বেশি লাগুক, 3 মিনিট বেশি লাগুক, পরীক্ষার পূর্বে তো আমরা শিখবো নাকি? তো পরীক্ষার পূর্বে শিখতে হবে, পরীক্ষার পূর্বেই পরীক্ষা বসা যাবে না, আগে শিখতে হবে, শিখতে গেলে সময় দিতে হবে। আপনি যদি সময় না দিয়ে শিখতে চান তাহলে ওই শিক্ষাটা আপনার দীর্ঘস্থায়ী হবে না। ওকে, এবারে আসেন নেক্সট আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে। এবার আপনারা একটু কমেন্ট করুন দেখি যে কি হবে রাইট অ্যান্সার, এটা সবাই ট্রাই করেন।
80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ একটা বাগানের বাহিরের চতুর্দিকে 5 ফুট প্রস্থ একটা রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? এবার আপনারা করেন তো, রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? ওকে, ফারুক রিয়াজ ভাই, হ্যাঁ থ্যাংক ইউ, ওয়েলকাম, অনেক অনেক ধন্যবাদ। স্যার আমি 19তম নিবন্ধনের জন্য আপনাদের ওখানে মিস্টেক করেছেন অ্যানি আক্তার, হ্যাঁ ভর্তি কিভাবে হবে? আমাদের হটলাইন নম্বর রয়েছে, আমাদের পেজ রয়েছে, পেজে এসএমএস করবেন তাহলেই হবে। ওকে, আমরা এটা সমাধান করি। হ্যাঁ, আপনারা যারা পারবেন তারা রাইট অ্যান্সারটা কমেন্ট করে দিন, তারপরে আমি করে দিচ্ছি, দেখি কারা কারা করতে পারেন, কারা কারা রাইট অ্যান্সারটা দিতে পারেন, আমি তো দেখতে চাই। হ্যাঁ, রুমাইসা ইসলাম, স্যার পরিমিতি খুব কঠিন লাগে। কঠিন জিনিসটাকে তো সহজ করতে হবে, তাই না বলেন? সব সময় বা সারা জীবন কঠিন লাগলে হবে? সমাধান বা সহজ করে করে নিতে হবে না? তাকুয়া ইভনাথ, ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, চলুন আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, কমেন্ট করেছেন কে কে দেখি আসি। আরিফা ইসলাম কমেন্ট করেছেন, মেঘ বালিকা কমেন্ট করেছেন, আরিফা ইসলাম মেঘ বালিকা দুজন কমেন্ট পেয়েছি। আর কেউ কমেন্ট করেছেন? মাহমুদা চৌধুরী এমএসসি চায়না, চায়না মেবি আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী, ওনাকে মনে আছে। বৃষ্টি বিলাস, এমএস রাসেল রানা, জিন্নাতুন নেসা আছেন। ওকে থ্যাংক ইউ। দেখুন সঠিক অ্যান্সার করেছেন রানী খাতুন। সাকিবা মাহমুদ কমেন্ট করেছেন, মাসুদ রানা মাসুদ কমেন্ট করেছেন। ওকে, এবার আসেন আমরা সমাধান দেখি। হ্যাঁ, যারা কমেন্ট করতে পারেননি, সাকিবা মাহমুদ আপনার মনে হয় ভুল হয়েছে মনে হচ্ছে, সবার কমেন্টের সঙ্গে আপনার কমেন্টটা মিলে না, এই জন্য। শান্তা ইসলাম আমাদের পেজে এসএমএস করবেন। ওকে, আমরা চলুন দেখে আসি আমাদের এখান থেকে কি হবে রাইট অ্যান্সারটা। তো 80 ফুট দৈর্ঘ্য 70 ফুট প্রস্থ। এবার দেখুন আমি কি করব, এই যে চিত্রটা অঙ্কন করে ফেললাম। হ্যাঁ, এটা হচ্ছে 80 ফুট দৈর্ঘ্য আর 70 ফুট প্রস্থ। তাহলে আমাদের বাগানের ক্ষেত্রফল কত হবে? 27টে কত হবে? 80 গুণন 70, 27টে হবে 5600 বর্গমিটার। তাহলে বাহিরে বলেছে, এই যে বাহিরের চারদিকে দিয়ে দিলাম, তাহলে কত হবে দেখেন তো। এবার এটা 80 ছিল, এবার হবে কত? 5 ফুট, যেহেতু 5 করে বাড়বে তাহলে কত? 90 হবে। এটা 70 ছিল, 5 করে বাড়বে তাহলে কত হবে? 5 5 কত হবে? 70 আর 10-এ 80 হয়ে যাবে এটা। তাহলে 90 আর 80 মানে কত হবে? 90 গুণন 80, 8 9 কত? 8 9 হবে 7200। এই তো এটা। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা কত হবে? 7200 থেকে আমরা 5600টা বিয়োগ করে দিব, তাইলে তো কত হবে? 1600 হবে। এই তো অ্যান্সারটা। দেখেন তো এবার কতক্ষণ লাগবে করতে এটা? অনেক সময় লাগবে। প্রথমে কিন্তু অনেক সময় দিয়ে করিয়েছি, আপনাদের সময় দিয়ে বুঝিয়েছি। তো এবার একটু খেয়াল করে দেখেন যে আসলে এত সময় লাগবে কিনা। আসলে কি 1 মিনিট লাগবে করতে? লাগবে না, আপনি যদি অঙ্কটা ভালো করে ধরতে পারেন। হ্যাঁ, স্যার আপনি অঙ্কটা ধরতে বলছেন, আমি হাত দিয়ে ধরে ফেলবো, ওই হাত দিয়ে আবার ধরিয়েন না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, আশা করি পারা যাবে এখন তাহলে। ওকে, আমরা দেখি নেক্সট আমাদের কি রয়েছে। নেক্সট আর নেই। এটা হচ্ছে আমাদের শিক্ষক নিবন্ধনের কোর্স, আমাদের এ পর্যন্তই আজকে ছিল। তো আমাদের শিক্ষক নিবন্ধনে প্রিলি চ্যালেঞ্জ লাইভ ব্যাচে ভর্তি চলছে, বুঝছো? এটা অন্য নাম দেওয়া হচ্ছে প্রিলি চ্যালেঞ্জ লাইভ ব্যাচ 2। 1 নম্বর ব্যাচ রান হয়েছে, এবার 2 নম্বর ব্যাচ রয়েছে, যেখানে আপনারা বৈশাখ উপলক্ষে 57% মহা রেয়াতে ভর্তির সুযোগ পাচ্ছেন। তো আপনারা যারা আমাদের বিদ্যাবাড়ির সঙ্গে, বিদ্যাবাড়ি চলমান কোর্সে যুক্ত হতে চান, আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতিটাকে আরেকটু শানিত করতে চান, তাদের জন্যই কিন্তু রয়েছে এই 57% মহা ডিসকাউন্টে ভর্তির সুযোগ মাত্র 2150 টাকায়। হ্যাঁ, ওকে, এই হচ্ছে আমাদের কোর্স। তবে শুধুমাত্র এটা জেনারেল কোর্স, এছাড়াও সাবজেক্টিভ কোর্সগুলোতেও কিন্তু ডিসকাউন্ট চলছে। যেখানে ডিসকাউন্ট হয় আমি একটু যদি বলে ফেলি যে এখানে একটা কথা মজার বিষয়, আপনাদের হিন্দু ধর্মের ওপরে আমাদের কোনো কোর্স ছিল না, এটা নতুন কলেজ নতুন কোর্স নিয়ে আসা হয়েছে হিন্দু ধর্মের ওপরে। ওকে, এনি স্যার আপনাদের ওখানে স্কুল পর্যায়ে 2 এর জন্য কোনো কোর্স আছে? অবশ্যই জি আছে, রয়েছে। হ্যাঁ, দেখুন স্কুল পর্যায়ে 2 হিন্দু ধর্মের, যারা স্কুল পর্যায়ে যুক্ত হতে চান হিন্দু ধর্ম নিয়ে, হ্যাঁ তারা যুক্ত হতে পারেন। স্কুল পর্যায়ে 2 রয়েছে আমাদের এখানে চ্যালেঞ্জ লাইভ ব্যাচ, এখানে ভর্তি ফি 1935 টাকা, বাংলা স্কুল পর্যায়ে 1720 টাকা, ইংরেজি 1720, সহকারী মৌলভী, সামাজিক বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, গণিত রয়েছে স্কুল পর্যায়ে লাইভ ব্যাচ। এবং আপনারা শুধু স্কুল পর্যায়ে না, কলেজ পর্যায়ে লাইভ ব্যাচগুলো রয়েছে। তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে চান, তারা আমাদের এই যে হটলাইন নাম্বার 09634433300 এই নাম্বারে যোগাযোগ করবেন। কমেন্টগুলো দেখি একটু। ফাজিল পাস করলে সাবজেক্ট কি? ফাজিল পাস করলে আপনার ফাজিল পাস করেছেন কি যে বিষয়টা নেই সেটাতেই আপনি করবেন। বিষয়ভিত্তিক ক্লাস কত তারিখ থেকে শুরু হবে? আমাদের এখানে নতুন কোর্সে যুক্ত হচ্ছে, আপনারা যখন হটলাইনে যোগাযোগ করবেন তাদেরকে ফোন কলে বললেই তারা বলে দিবে যে কবে থেকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে, এই অংশটুকু থেকে। হ্যাঁ, এরপরে আপনাদের আর কারো কমেন্ট দেখি। কমেন্ট করেছেন বর্ষা বিকেলের ঢেউ কমেন্ট করেছেন, সামাজিক বিজ্ঞান কোর্স ফি কত?
কমেন্ট করে খাদিজা তুল কুবরাহ কমেন্ট করেছেন। ওহাদা আব্দুল রহমান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে পারবো। আপনারা পারলেই আমার সার্থকতা চলে আসবে। হ্যাঁ, ওকে। তো এই পর্যন্তই আজকে এখানে। তো কেমন লাগলো আপনাদের আজকের এই যে ম্যাথগুলো আমি করাইলাম সেই ম্যাথগুলোতে? আশা করি কনসেপ্টগুলো বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছেন। ওকে স্যার, আমিও তো পেইড বেসের ছাত্রী। আর আপনার ত্রিকোণমিতি ক্লাসটা কীভাবে পাবো? ত্রিকোণমিতির ওপরে লাইভ ক্লাস নিয়েছিলাম, হয়তো ইউটিউবে থাকতে পারে, আপনি ইউটিউবে যোগাযোগ করবেন, মানে ইউটিউবে একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন, হয়তোবা থাকবে। ত্রিকোণমিতি একটু দেখাবেন, ত্রিকোণমিতি দিয়ে নেক্সট কোনো ডেটে ইনশাল্লাহ আসবো, ঠিক আছে? প্রয়োজনে আবারও আসবো ত্রিকোণমিতি নিয়ে শুধুমাত্র। ওকে স্যার, আমার আহ, তাকুয়া ইভনাথ লিখেছেন আমার ছেলে আপনার অনেক বড় ফ্যান। আচ্ছা, ও গুড, এটা তো গ্রেট নিউজ। হ্যাঁ, থ্যাংক ইউ। ডিপ্লোমাদের জন্য আলাদা কোনো কোর্স আছে? আসলে কোন কোর্সের জন্য? সাথী কবি মানে কোন ধরনের জবের জন্য, এটা একটু মেনশন করলে খুব ভালো হতো। বোটানি সাবজেক্টিভ বই লাগবে স্যার। রাষ্ট্রবিজ্ঞান রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানের কোর্স ফি, আপনাদের কোর্স ফি 1720 টাকা, আপনি যুক্ত হতে পারবেন কলেজ পর্যায়ের অংশটুকু থেকে। স্কুল পর্যায়টা মেবি কোর্স ফিটা একটু বেশি হবে। ওকে, এ পর্যন্তই। হ্যাঁ স্যার, ক্লাস এত তাড়াতাড়ি শেষ করে দিলেন, ক্লাসটা খুব মজার ছিল। মজার জিনিস কিন্তু কম স্থায়িত্ব থাকে। হ্যাঁ, অনেক বেশি টাইম হয়ে গেলে কিন্তু আবার এটা ভালো লাগবে না। ওকে, অনার্স দিয়ে কি প্রভাষক পদে আবেদন করতে পারবো? অবশ্যই পারবেন ফরিদ হোসেন ভাই। হুম, বিষয়ভিত্তিক এখন কত টাকা ভর্তি চলছে? শাহিদা বেগম লিখেছেন বিষয়ভিত্তিকে কোর্স ফি 1720 টাকা। তবে কিছু ক্ষেত্র রয়েছে, কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোর কোর্স ফিটা একটু বেশি রয়েছে। আপনাদের এখানে বিষয়ভিত্তিক এমসিকিউ বই পাওয়া যাবে? জি, পাবেন। অভিমানী মন লিখেছেন রসায়নের সাবজেক্টিভ লাগবে স্যার। রসায়ন বলে আমাদের যে কোনো সাবজেক্টের জন্য আমাদের বইগুলো চলমান রয়েছে, কাজগুলো ইনশাল্লাহ অতি অল্প সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো সেশনটুকুতে, পরবর্তী কোনো লাইভে। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী সেশনটুকুতে। আল্লাহ হাফেজ।